হ্যালো সবাইকে। তো যাই হোক, আমি অনেক দিন পর আসলাম ভিডিও নিয়ে আবার একটা তোমাদের সঙ্গে সফট লুক কিভাবে ক্রিয়েট করবে তোমরা সেইটা নিয়ে। তো যাই হোক, তোমরা যারা আমাকে ফলো করে আছো তাদের কাছে একদম সরি। আমার শরীরটাও ভালো ছিল না, প্লাস আমার ক্লাস চলছিল আরও অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে, ওই জন্য আরও কাজ করে উঠতে পারছিলাম না। একদম সরি, সবাই মন খারাপ করো না। আবার চেষ্টা করব ডেইলি নিয়ে আসার ভিডিও। তো যাই হোক, তো আমি ভিডিও দেখো তোমরা। ফার্স্ট আমি স্কিন প্রিপারেশন করে নিচ্ছি। আর তোমরা যারা আমাকে ফলো করছো তারা প্লিজ সবাই সবার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করবে, যাতে ভিডিওটা সবার মধ্যে পৌঁছে যায়। এবং তোমাদের সাপোর্টের দরকার, তোমরা জানো। আর তোমরা দেখো মেকআপটা কেমন লাগছে, কেমন লাগবে। আশা করি ভালো লাগবে। একটা সফট ডে লুক মেকআপ করেছি। এখন সবাই নিজের বিয়েতে হেলদি লুকের জন্য এই টাইপের লুকগুলো প্রেফার করছে। এই টাইপের লুকগুলো দেখতে বেশি ভালো লাগে। যখন ফটোশ্যুট হয়, ছবি বেরায়, খুবই সুন্দর লাগে লুকটাই। আর হেলদি লুকে এখন হলুদ কালারের ব্রাইডরা ড্রেস পরছে, প্লাস হলুদ রঙের ফুলের গয়নাগুলো একটু কমে গেছে ট্রেন্ড থেকে। তো এখন এই টাইপের লুকগুলো রিয়েল ফ্লাওয়ার দিয়ে কিভাবে কানের করে রিয়েল ফ্লাওয়ার দিয়ে কীভাবে করে, সেই লুকটা এখন বেশি ট্রেন্ডে আসছে। তো আমি তোমাদের সঙ্গে আরও কিছুদিন পর একটা লুক শেয়ার করব, যেটা রিয়েল ফ্লাওয়ার দিয়ে কিভাবে করতে হয় সব কিছু শেয়ার করব। যেখানে যেখানে একটু মনে হচ্ছে ডিসকালারেশন আছে, একটু কপালে, একটু চিনের এইগুলো এরিয়াতে, আর একটু নাকের পাশগুলোতে, তো হালকা হালকা করে কিন্তু আমি সব জায়গায় একটু করে ডিসকালারেশন যেখানে আছে সেখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি অরেঞ্জ কালার কারেক্টার দেবো না, কারণ খুব একটা বেশি ডার্ক পিগমেন্টেশন নেই। ওর স্কিন থেকে এক দু শেড ডার্ক কালার দিয়ে আমি কিন্তু ডিসকালারেশনটা হাইড করবো, ঠিক আছে। এখানে তোর শেড থাকে D4, যেটা সব থেকে ফেয়ার। এই যে D4, এটা হচ্ছে সব থেকে ফেয়ার শেড। এটা তুই এটা দিয়ে তোর বেস যেমন ক্রিয়েট করতে পারবি, তোর ফাউন্ডেশনের মতো কাজও করতে পারবি, আর হচ্ছে তোর হাইলাইটও করতে পারবি মেকআপে। আমরা যে হাইলাইট করি যখন, লিকুইড হাইলাইট, ওটা। আর এটা গলানোর জন্য প্রাইলানেরই তোর মেকআপ ব্লেন্ডার পাওয়া যায়, মানে ব্লেন্ড যেটা করে, এটা হচ্ছে প্রাইলনের এই যে মেকআপ ব্লেন্ড। এটা দিয়ে তোর গলিয়ে নিতে হয়, ঠিক আছে। আর যেহেতু এই প্রোডাক্টটা কি হয় বলতো, খুব ড্রাই হয়, শীতকালে তুই দেখতেই পাবি না, মানে ফেটে ফেটে থাকবে। এই যে পুরো ফেটে ফেটে থাকবে। গরমকালে একটু অয়েলি অয়েলি ভাব আসে, মানে একটু স্মুথ হয়। শীতকালে এটা হাত দিতেই পারবে না, এটা শীতের জন্য না। আর ডার্মা কিন্তু দুটো ক্রাইলনের দুটো মানে প্যালেট আছে। একটা হচ্ছে ক্রাইলনের ডার্মা আর একটা ক্রাইলনের সুপ্রা। সুপ্রা প্যালেট। সুপ্রাটা কখন ইউজ হয়? সুপ্রাটা খুবই ক্রিমি বেস, ওটা ওয়াটারপ্রুফ হয় না। সুপ্রাটা শীতকালে ব্যবহার হয়। আর ডার্মাটা কখন ব্যবহার হয়? ডার্মাটা গরমকালে ব্যবহার হয় না, কারণ এটা ওয়াটারপ্রুফ প্লাস তোর সোয়েট। তো তোমরা শুনতেই পেলে, আমার স্টুডেন্টদের সব ক্লাসে ডেমো দিয়ে বোঝাচ্ছিলাম ডার্মা এবং সুপ্রার যে কনসিলার আমাদের প্যালেটটা আছে, সব থেকে পুরনো থেকে পুরনো মেকআপ আর্টিস্টদের কাছে ভ্যানিটিতে থাকবেই। এত ডিমান্ড এই প্যালেটের, এত সুন্দর, এত ভালো বেস হয়। তো সেই ব্যাপারটা নিয়ে ওদের বোঝাচ্ছিলাম, আর সাথে সাথে মেকআপটাও করছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার যে মডেল ছিল সে আমাদের এখানকারই। তো তার কিন্তু স্কিনে বেশি পিগমেন্টেশন ছিল না, তা সত্ত্বেও আমাদের স্কিন যাতে পরে অক্সিডাইজ না হয়ে যায় সেই জন্য কিন্তু আমি ভালো মতো করে নিচ্ছি। এবং যখন আমি ডার্ক কালার দিয়ে ওর স্কিনটাকে ভালো মতো, ওর স্কিনের থেকে এক দু শেড ডার্ক কালার নিয়ে যখন আমি ডার্ক কালার নিয়ে করতে হবে, এবং যেখানে যেখানে মনে হবে আমার পিগমেন্টেশন বা ডিসকালারেশন আছে স্কিনে, সেখানে কিন্তু ভালো মতো কালার কারেক্টিং করে নিতেই হবে, আর এটা মাস্ট। তো আমার অরেঞ্জ কালার কারেক্টার দরকার হয়নি। আর এইভাবে মেকআপটা দেখো ব্লেন্ড করতে হবে একদম সফট হাতে, যাতে মেকআপটা সেই প্রোডাক্ট সেখান থেকে যেন উঠে না আসে, এমনভাবে প্রোডাক্টটা ব্লেন্ড করতে হবে। আর হাতটা সবসময় সফট রাখতে হবে। ড্যাম বিউটি ব্লেন্ডার হলে সব থেকে ভালো। আর ওয়েট বিউটি ব্লেন্ডার যদি না থাকে তোমাদের কাছে ড্যাম বিউটি ব্লেন্ডার, তাহলে একটু ভিজিয়ে নিয়ে কিছু ভালো করে একদম একটা রুমালের সাহায্যে বা একটা টাওয়ালের সাহায্যে চিপে নিতে হবে, যাতে কোনো এক্সট্রা জল না থাকে ব্লেন্ডারে। এরপর আমি এখানে ফাউন্ডেশন ইউজ করছি। তো ফাউন্ডেশনটাও আমি সেমভাবে ওর স্কিনে অ্যাপ্লাই করে দিচ্ছি। ও একটু ডাস্কি স্কিন টোন ছিল, তো আমার স্টুডেন্টদের দেখাচ্ছিলাম যে ডাস্কি স্কিন টোনে কীভাবে মেকআপ করতে হয়, সবটাই মিলিয়ে আমি ওদের দেখিয়েছি।
তো তোমরা যেটা বলছিলাম হেলদি লুক এখন এটা ট্রেন্ডে চলছে, তোমরা চাইলে নিজেদের স্পেশাল দিনে এই ধরনের লুকগুলো ক্রিয়েট করতে পারো, চাইলে ফুল দিয়ে আরও ভালোভাবে করতে পারো। তো আমি এখানে সিম্পল রেখেছিলাম, একদম নর্মাল লুক রেখেছিলাম। এখন সব ক্লায়েন্টের যেমন ডিমান্ড থাকে, আর আই লুকটা একদম সফটের মধ্যেই রেখেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পুরো এরিয়াটা সুন্দরভাবে কভার করে দিচ্ছি, আর যেখানে যেখানে মনে হচ্ছে আমার আছে সেখানে সেখানে কিন্তু আমি ভালো মতো অ্যাপ্লাই করে দিচ্ছি, এবং গলাটাতেও কিন্তু তোমরা ছাড়বে না, গলাটাতেও ভালোভাবে তোমাদের ব্লেন্ড করতে হবে। আর আমি আন্ডার আই এবং নোজ এরিয়াগুলো হাইলাইট করার জন্য শপারেলের লিকুইড হাইলাইটার ইউজ করেছি, আর এটা তোমরা করবে, অবশ্যই করবে। শপারেলটা একটু ওয়াটারপ্রুফ, তো খুব ভালো, আমার কাছে খুবই ভালো লাগে, একদম জেন্টেল, একদম সফট একটা লুক ক্রিয়েট করে, বেশ ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর এখানে দেখো আমি কিভাবে করেছি আন্ডার আইয়ে, তো তোমরা সেইভাবেই করবে। একদম সফট লুক ক্রিয়েট করার জন্য আমি অল্প করে প্রোডাক্ট লাগিয়ে নিয়েছি আন্ডার আইতেই, তারপর আমি ভালো মতো বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করছি। এবং এটা যতই মনে হোক সাদা, কিন্তু স্কিনে বসার পর একদমই সাদা ভাবটা থাকে না, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, এবং যেটা স্কিন টোন তার থেকে একটু হাইলাইট করে স্কিনটাকে। তো এইভাবে আমি করছিলাম, আর যাই হোক আমরা গল্পও করছিলাম, আবার স্টুডেন্টদের বোঝাচ্ছিলামও। তো তোমরা এইভাবে ছোট ছোট নলেজ এন্ড টিপস পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর আমার যে মেকআপটা আছে, আমি এটা বেস মেকআপ একদম ক্রিয়েট করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিভাবে তোমরা একটা সফট বেস ক্রিয়েট করবে। তো এটাই পুরোটা মেকআপ। আর আমার একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, এডিট করার টাইম পাচ্ছি না, বা এডিট করার টাইম পেলে কোনো কোনো সময় ল্যাদ খাচ্ছি। তো এই কিছু কিছু জিনিসগুলো নিয়ে ধরো ভিডিওগুলো ডেলিও দিতে পারছি না, এবং জমা হয়ে যাচ্ছে, আর স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, কোনো ভিডিও ডিলিটও করতে পারবো না, সবই কাজের তোমাদের হেল্পের জন্য। আর সেই জন্য ধরো মানে কিছু কিছু ক্লিপ আমার নেওয়া হয়নি এই কটা দিনে, শুধু স্টোরেজই ফুল হয়ে যাচ্ছিলো, তো এডিটিংও করা হচ্ছিলো না, পড়েছিল ভিডিও অনেক, তো অনেক ভিডিও ডিলিটও করে দিয়েছি। তার সত্ত্বেও আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমি এটার সঙ্গে দেখো বেস মেকআপ শেয়ার করেছি, আর তার সঙ্গে আই লুকটাও শেয়ার করেছি। আর নেক্সট ভিডিও আসছে তোমাদের আবার এইচডি বেস মেকআপ বলতে পারো, তো সেই ধরনের বেস মেকআপগুলো নিয়ে। আর আমি একটা কথা ভাবছি, আমি তো এইভাবে ভিডিওগুলো দিই, তো আমি ভাবছিলাম তোমাদের সঙ্গে লম্বাভাবে যে ভিডিওগুলো হয় সেই টাইপের ভিডিওগুলো দেব, যেভাবে আমি হেয়ারস্টাইলের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, এবং তোমরা অবশ্যই সাপোর্ট করো আমাকে। আর এইভাবেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে আমাকে, কিন্তু লাইক আমার চাই। তো তোমরা যারা যারা যত লাইক করবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে যে দিদি আমার লাইক ডান, শেয়ার ডান। তো আমি পাউডার এখানে হুডা বিউটির ওয়াটার রেজিস্ট্যান্ট যে পাউডারটা আছে সেটা ইউজ করে নিচ্ছি, ওটা বানানা পাউডার। ডাস্কি স্কিন টোনদের জন্য খুবই ভালো হয় বানানা পাউডার। তোমরা যারা বিগিনার্স আছো কি পাউডার ইউজ করবে ডাস্কি স্কিন টোনে, বা কোনো ব্রাইট চলে এলো যাদের স্কিন টোন প্রচুর ডার্ক, তো তখন তোমরা কি পাউডার ইউজ করবে, যে কোনো ট্রান্সলুসেন্ট পাউডার হোক, বা যেটা হোয়াইট কাস্ট ছাড়া যেসব পাউডারগুলো, সেগুলোতে তোমাদের ব্রাইটটা মানে নিজের স্কিন টোন থেকে অনেক বেশি ফেয়ার লাগছে, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কোনো দিকের কিছু না ভেবে একদম বানানা পাউডারে জাম্প করো, কারণ যে কোনো ব্র্যান্ডের বানানা পাউডার খুবই ভালো হয়। হুডা বিউটির তো একদম চোখ বন্ধ করে নিতে পারো, ফরএভার 52 এরও আসে, খুবই ভালো এগুলো পাউডার। বানানা পাউডারগুলো একটা ডার্ক স্কিন টোনের জন্য রাখবে তোমরা ভ্যানিটিতে অবশ্যই। আর সবথেকে ভালো তোমরা পাউডারটা যখন ইউজ করবে সবসময় চেষ্টা করবে আন্ডার আইতে একটু বেশি দিয়ে কিছুক্ষণ রাখার পর একটা কম্প্যাক্ট পাউডারের সাহায্যে, পাউডার ব্রাশের সাহায্যে সেটাকে ঝেড়ে ফেলা, এবং স্মাইল লাইনেও তাই করবে। কিন্তু ফুল ফেসে যখন তোমরা পাউডারিং করবে তখন কিন্তু তোমরা পুরোটাই মানে হালকা হালকা করে পাউডার নেবে, এবং সেটা হাতের তালুতে হোক বা হাতের ওপরের দিকে হোক একটু পাউডারটা ঝেড়ে নেবে। ঝাড়ার পর যেটুকু এক্সট্রা মানে যেগুলো পাউডার থাকবে সেগুলো সব পড়ে যাবে, এবং তো তারপর যেটা পাফে লেগে থাকবে সেইটা দিয়ে তোমরা কিন্তু পুরো ফেসটা সেট করবে। এতে কী হবে, মেকআপটা একদম মানে ওভার লাগবে না, বেশি লাগবে না, মোটা লাগবে না। তো এই ধরনের তোমরা কিন্তু করতে পারো। আমি আইব্রোটা শেড করার জন্য কিন্তু অ্যানাস্থাসিয়ার ব্রাউ পোমেডটা ইউজ করেছি, এবং
এখানে আইশেড ক্রিয়েট করার আই বেসটা ক্রিয়েট করার জন্য কিন্তু আমি এখানে টার্টের কনসিলার ইউজ করেছি। আর আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়েছি, আর তার সঙ্গে আমি এখানে তাহিতি প্যালেট থেকে এবং সপারেলের ওয়েডিং বেলস প্যালেট থেকে ব্রাউন কালারটা নিয়ে আমি ভালো মতো ক্রিজ লাইনে একদম ব্লেন্ড করেছি লিডের উপর। পুরোটা ভালোভাবে ব্লেন্ড করব, একটা ব্রাশ দিয়ে একটা কালার সাথেই খেলবো এবং সেটাই ভালো করে ব্লেন্ড করব যাতে একদম সফট একটা লুক চলে আসে। আর এইভাবে কিন্তু তোমাদেরও এইভাবেই ব্লেন্ড করতে হবে আই লুকটা এই ধরনের ক্রিয়েট করতে গেলে, যাতে তোমরা যারা বিগিনার্স আছো, তোমরা যখন করছো তখন এটা মাথায় রাখতে হবে যেন কোনো লাইন না আসে। মানে আই লুক করছো বাট লাইন থেকে যাচ্ছে, বোঝা যাচ্ছে এটার পর এই কালারটার সঙ্গে ওই কালারটা মিক্স হয়নি বা ব্লেন্ড হয়নি, তাহলে কিন্তু আই লুকটা দেখে একদম ভালো লাগবে না, মনেই হবে যে নতুন হাতের কাজ। তোমাদের কিন্তু একদম প্রপারলি নিয়মগুলো মেনটেন করতে হবে। আমি এখানে দেখো কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি ম্যাকের এবং আই লুকটা আবার নিচের দিকটা সেট করে দিচ্ছি এবং সেম কালার নিয়ে ছোট্ট একটা ব্রাশের সাহায্যে আমি পুরোটা আবার ব্লেন্ড করে দিচ্ছি। মডেলের চোখে যে লেন্সটা পরিয়েছি সেটা পিএসসির লেন্স, তো ভীষণ ভালো। তো এই কালারটা তোমরা নিতে পারো এবং তোমরা দেখো কিভাবে করছি। আর ওর একটুতেই চোখটা একটু সেন্সিটিভ, একটুতেই জল বেরিয়ে যায়। আমি এখানে ব্রঞ্জিং প্লাস ব্লাশার সব কিছু অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আমার মডেলের আমি এখানে ব্রঞ্জিং কমপ্লিট হয়ে গেলে আমি সবটা আইলাইনার তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে লিকুইড লাইনার ইউজ করেছিলাম রিকোডের এবং নিচে চোখের নিচে জেল লাইনার ইংলট এটা ইউজ করেছিলাম। আমি নোজ কন্ট্রোলিংটা সুন্দরভাবে করে নিচ্ছি। আমার মডেলের এমনি নাকটা খুব সুন্দর ছিল। আর এখানে আমি যে হেয়ার লুকটা দিয়েছিলাম আমার আজকে ডেমনস্ট্রেশনে, সেটা হচ্ছে ওপেন কার্লস। তো এই হেয়ারে কিন্তু মানে এই লুকটাতে ওই ধরনের হেয়ার লুকটা খুবই ভালো যায়। আর দেখো একটু পিঙ্ক গাল করে দিচ্ছি, আশা করি তোমাদের মেকআপটা ভালো লাগলো। আর এখানে হাইলাইট আমি যেটা করে থাকি ওফরা, আমার ফেভারিট হাইলাইটার বলতে পারো, ম্যাকেরটাও খুবই ভালো। আমি এখানে ওফরার হাইলাইটার ইউজ করেছি, সাথে আমি ফেরারোশির যে পিঙ্ক কালার হলোগ্রাফিক হাইলাইটার আছে সেটা ইউজ করেছি। তো এই ধরনের ব্রাইডাল লুকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও কিন্তু খুবই ভালো লাগে। আর আমি চাই তোমাদেরও এই ধরনের লুকগুলো দেখে কিছু মানে তোমরাও শিখতে পারো যাতে। তো আমি সেই জন্য সবটা তোমাদের খুলে মেলেই বলি এবং দেখাই। খুব কম জনই এইভাবে বলে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর প্রোডাক্টের যা যা ডিটেলস কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। আমার কিছু ভিউয়ার্স তোমরা যারা আছো বা দেখতে পাচ্ছ আজকে, তো অবশ্যই জানো তোমরা যা যা জিজ্ঞাসা করেছো আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটু হেল্প করে দেওয়ার বা বলে দেওয়ার কমেন্টেই। তো তোমরা সেইভাবে কিন্তু কাজ করবে অবশ্যই, একদম কাজে কিন্তু নাম করতেই হবে। নিজের জায়গা নিজেকেই তৈরি করতে হবে, কেউ দুজন এসে করে দেবে না আমাদের। তো সেই জন্য ছোট থেকেই আমরা ভালোভাবে মানে শিখে কাজটা করব এবং প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই করব, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা নিজেদের কেরিয়ার অবশ্যই ক্রিয়েট করব। আর কাজে ফাঁকি দিলে চলবে না। প্র্যাকটিস করছো না কিন্তু মানে দেখছো শিখছো ব্যাস প্র্যাকটিস করছো না, তাহলে কিন্তু হাতে একদমই আসবে না। যখন তুমি আমি যখন আমার স্টুডেন্টদেরও বলি বোঝাই তখন ওরা ভাবে কতটা ইজি কতটা সুন্দর, বাট যখন হাতে ধরে কেউ করে তখনই কিন্তু আসল মর্মটা সবাই বুঝতে পারে। তো অবশ্যই আমি আমার স্টুডেন্টদেরও বলি অবশ্যই প্র্যাকটিসটা করতে হবে, বাড়ি গিয়েও করতে হবে এখান থেকে একাডেমি থেকে যাওয়ার পর। আর তোমাদেরও তাই বলবো। তো দেখে নাও লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।